বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমাদের মধ্যে বিশেষ করে যারা তরুণ যুবক, যারা কেবল বিবাহে উদ্যোগী, বিবাহ করতে যাচ্ছে, আবার কেউ বা নতুন বিবাহ করেছে, কারো বা বিবাহের বয়স 5, 10 বা 20 বছর হয়ে গেছে, এমন মানুষদের মধ্যে আজকাল একটা সমস্যা সবচেয়ে প্রখর আকারে দেখা যায়। সেটা হচ্ছে যৌন জীবনে অশান্তি। এটা যেরকম আমরা আমাদের যুবক ভাইদের মধ্যে লক্ষ্য করি, আমাদের অনেক যুবতী বোনেরাও তাদের বিভিন্ন সমস্যার কথা বলে থাকেন। বিশেষ করে বিবাহের বয়স 10-20 এরকম হয়ে গেছে, এরকম অনেক নারী কিংবা পুরুষের মধ্যেও যৌন কাজে অনীহা অথবা যৌন জীবনে চরম অশান্তি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে। তো বন্ধুরা এমন কিছু বন্ধু বান্ধবের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করছি। এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এই বিষয়ের উপরে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভিউ হয়েছে, যা আমি সত্যি আনন্দিত। এবং অনেক মানুষ অলরেডি ফোনে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ তারা এর ব্যবহার শুরু করেছেন, আমলটি করতে শুরু করেছেন। তো বন্ধুরা সেটা ছিল একটি কোরআনী আমল। আর আজকেও আমি আপনাদের সামনে যে আমলটি নিয়ে আসছি সে আমলটি হচ্ছে একটি কোরআনী আমল। বন্ধুরা আমি সবসময় বলে থাকি, পবিত্র কোরআনুল কারীম এর প্রত্যেকটা আয়াতের মধ্যে মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। যেমন সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা কিন্তু পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত, অথচ এই কোরআনুল কারীমের এই প্রথম সূরাটি সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে। তার মধ্যে বিশেষ করে রোগ নিরাময়ের উপরে অনেক কয়েকটি হাদিস রয়েছে যা সহিহ গ্রন্থসমূহের মধ্যে রয়েছে। আমি সেদিকে বিস্তারিত যাব না, ছোট বাংলায় শুধুমাত্র একটা কথা বলি যে সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সব রোগের ঔষধ, সেটা দৈহিক হোক মানসিক হোক। একদম স্পষ্ট হাদিসের মধ্যে আছে। সূরা ফাতিহার উপর আমার ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, একটা ছোট্ট একটা খাদ্য, যে খাদ্য বা আমরা যেটাকে মশলা হিসাবে ব্যবহার করে থাকি আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্যের সাথে, সেই জিনিসটি আমরা সবাই চিনি, যেমন যার নাম হচ্ছে রসুন। এই রসুন এমন একটা খাদ্য যার এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা কল্পনা করা যায় না। তো আজকে আমি এই রসুনের উপরে এবং সূরা ফাতিহা এবং রসুন এই দুটোর সমন্বয়ে এমন একটি আমলের কথা আপনাদের শেখাবো যা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি পরীক্ষা করেন আপনি এর ফলটা 7 দিন থেকে 14 দিন বা 21 দিনের মধ্যে আপনি হাতে হাতে পাবেন। এটি আমার ব্যক্তি জীবনেও আমি পরীক্ষা করেছি। কোনো একটা সময় আমার কাছে মনে হতো, আমার একটা ভিতরে কাজ করতো যে আমি মনে হয় সেই আমার বিবাহের শুরুর জীবনে যেরকম আমি সক্ষম ছিলাম, আমার মনে হয় কোনো একটা দুর্বলতা আমার মধ্যে কাজ করছিল। তো আমি কয়েকজন ডাক্তারের কাছে গেলাম এবং কিছু ঔষধপত্র আমি খেলাম, কিন্তু ওরকম কোনো উপকার পেলাম না। শেষ পর্যন্ত একজন মুরব্বী আমাকে এই আজকের যে দাওয়াটি আপনাদের শেখাবো সেটি শিখিয়েছিলেন, এবং পরবর্তীতে আমি কয়েকটি কিতাবের মধ্যে এই আমলটি দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ আজকে যখন এই চ্যানেলটি খুলেছি আমি ভাবছি যে আসলে এই আমলটি সকলকে জানানো উচিত। সেই সাথে আমি একটা ছোট্ট ঘটনা বলে নিই আপনাদের। আমি যখন ওই মুরব্বীর কথা অনুযায়ী এই বিষয়টির উপর আমল করলাম, আমি খুব ভালো একটা ফল পেলাম, এবং পরবর্তীতে আমি একটা খুব আপন ফ্রেন্ডের জীবন বাঁচিয়েছিলাম। তার চরম একটা
সমস্যার হাত থেকে তাকে এবং তার ওয়াইফকে বাঁচিয়েছিলাম এই তদবিরটির মাধ্যমে। আমি ঘটনাটি বলেই ফেলি, আমার এক ফ্রেন্ড তার মা সহ তার ওয়াইফ সহ আমার বাসায় বেড়াতে এসেছিলেন। তো কথা প্রসঙ্গে ফ্রেন্ডের মা বললেন যে ওদের বৈবাহিক জীবনটা তো আর যাচ্ছে না, অর্থাৎ এটা যে কোনো সময় আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ডিভোর্সটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার বন্ধু তার ওয়াইফকে তালাক দিয়ে দিচ্ছে, অর্থাৎ তার ওয়াইফ বন্ধুর কাছে বারবার তালাক প্রার্থনা করছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে খালাম্মা মূল সমস্যাটা কি, সে বলবে না, শেষ পর্যন্ত বলেই ফেললো যে তোমার বন্ধু সে যৌন জীবনে এতটাই অক্ষম যে তার সাথে তার ওয়াইফ থাকবে না, সে ফাইনাল ডিসিশন নিয়ে এনেছে যে থাকবে না। তখন তার কোনো বাচ্চা কাচ্চাও হয়নি। তো আমি আমার খালাম্মাকে বললাম যে খালাম্মা, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কিছুদিন নার্ভাস ফিল করছিলাম, যদি আপনি কিছু মনে না করেন আমি একটা দাওয়া আপনাদের দিচ্ছি, আশা করি আমার ফ্রেন্ড সেটা যদি আমল করে তো উপকার পাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি আমার ফ্রেন্ডকে বললাম, ফ্রেন্ডের মাকে বললাম, আমার সেই খালাকে বললাম। তো সেই দাওয়াটি হচ্ছে, যখন আমি বলে ফেলি, যখন সেই দাওয়াটি সে আলহামদুলিল্লাহ সে যখন এটি আমল করতে শুরু করলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। এখনও ফ্রেন্ড আমার বাসায় যখন আসে, তার ওয়াইফ নিয়ে আসে, তার বাচ্চা নিয়ে আসে, আমি দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে তাদের সেই তালাকটি আর হয়নি, বিচ্ছেদটি আর হয়নি, এখন তারা খুব সুখী জীবনযাপন করছে। তো সেই দাওয়াটি ছিল, সেই ঔষধটি ছিল এরকম যে কাঁচা রসুনের উপরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, একটা ভিন্ন নিয়মে তেলাওয়াত করে আপনার সেই কাঁচা রসুনের কোয়াটি আপনার দৈনিক 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাতে। আপনি সম্পূর্ণ রসুনটি খাবেন না। আমি আপনাদেরকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি সতর্ক করছি, আসলে রসুনের যেরকম অনেকগুলো পুষ্টিগুণ রয়েছে, আবার এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে, অতএব বেশি করে এটা খাওয়া খুবই অনুচিত। সেজন্য আপনি একটা রসুনকে আপনি পছন্দ করে নেবেন, সেটাকে ধুয়ে ফেলবেন, সেখান থেকে কোয়াগুলো আলাদা করে ফেলবেন। এই কোয়াগুলোকে আপনি সূরাতুল ফাতিহা দিয়ে পড়ে নেবেন, 7 বার সূরাতুল ফাতিহা দিয়ে এটা পড়ে নেবেন। আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি। আপনি যখন পড়বেন সূরাতুল ফাতিহা, আমি আরও অনেক জায়গায় বলেছি, সূরাতুল ফাতিহা আল্লাহ রসুল বলেছেন সব রোগের মহৌষধ, কিন্তু এটা পড়ার একটা ভিন্ন নিয়ম রয়েছে। যারা এই নিয়মটি জানে না তারা ওই কাম্য ফলটি পায় না। সেটি হচ্ছে আপনি বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ এই যে দুটো আয়াত, এটি মিলিয়ে পড়ে ফেলবেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি সম্পূর্ণটা তেলাওয়াত করব না, শুধু বুঝিয়ে দিচ্ছি। এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুইটা আয়াত শুধু এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর যথারীতি তেলাওয়াত করবেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তাহলে কি হলো, আমি পড়লাম এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর যথারীতি আমি কিন্তু আয়াত বাই আয়াত আমি তেলাওয়াত করে শেষ করে ফেললাম। এভাবে আপনি 7 বার ফুঁক দিয়ে আপনি রসুনের কোয়াগুলো, ছড়ানো কোয়াগুলোকে পড়ে ফেলবেন। পড়ে ফেলার পরে আপনি সেই যে 3টি কোয়াকে আপনি পড়লেন, সেই 3টি কোয়া সকালে একটি আপনি খালি পেটে খাবেন, দুপুরে আপনি খাবারের সাথে কাঁচা রসুনের সেই কোয়াটি গিলে ফেলবেন বা খেয়ে ফেলবেন, রাত্রেও একটা খেয়ে ফেলবেন। যদি আপনি সেটা না পারেন, অনেকেই এটা পছন্দ করেন না কাঁচা রসুন খাওয়াটা, আপনি তাহলে রসুনের যে আচার বাজারে পাওয়া যায়, সেই আচার আপনি প্রাণের, আমি নিজে ট্রাই করেছি যেটা দিয়ে, প্রাণের আচার বাজারে কিনতে পাওয়া যায়, এরকম একটা আচারের কৌটা আপনি কিনে ফেলবেন এবং সেই আচারের ভিতরে আপনি এভাবে সকাল, দুপুর, রাত 7 বার যে নিয়মে বললাম সেভাবে সূরাতুল ফাতিহা পড়ে আপনি ফুঁক দিবেন এবং সেই ফুঁক দেওয়া আচার থেকে আপনি খাবেন। আপনি যদি এটা কন্টিনিউ করেন, আমি নিশ্চিত, যদি আপনার যৌন অক্ষমতা থেকে থাকে, আপনার এমন হয় যে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা আপনার এই অক্ষমতার কারণে কোনো পরকীয়ায় লিপ্ত হচ্ছে বা যৌন জীবনে আপনার চরম একটা অশান্তি ভোগ করতেছেন, এরকম যদি হয়, আমি বিশ্বাস করি এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনারা হয়তোবা এই বিষয়ের উপর অনেক ভিডিও দেখবেন বা এই বিষয়টির উপরে হয়তো আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু আমি আজকের এই ভিডিও থেকে চ্যালেঞ্জ দিলাম, যদি আপনি এটি করতে পারেন কমপক্ষে
কমপক্ষে আপনি 1 মাস বা 41 দিন পর্যন্ত যদি এই আমলটি বা এই জিনিসটি করতে পারেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনি আপনার হারানো যৌবন ফিরে পাবেন এবং স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসতে পারবেন এবং অনেক অনেক বেশি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার পারিবারিক জীবনে। তো বন্ধুরা আমার, আমি এটি যেহেতু ব্যক্তি জীবনে আমার পরীক্ষিত একটি আমল এবং এটি আমি একটু আগেই বললাম যেটি আমার এক ফ্রেন্ডের সেই বৈবাহিক জীবনকে রক্ষা করেছে, যেটা আমার চোখে দেখা। আজও তারা আসে, কিন্তু হাসি মুখে আসে, তাদের বউ বাচ্চা নিয়ে যখন আসে খুবই খুশি হই আমরাও। তো হয়তোবা সমাজে এরকম আরও অনেক অনেক ফ্যামিলি রয়েছে সেই আমার ফ্রেন্ডের মতো, যাদের আজকে পারিবারিক কলহ বা ঝগড়া বিবাদ বা হতাশা শুধু এই একটা জায়গায় দুর্বলতা থাকার কারণে। আমি সেই সব বন্ধুদের বলবো আপনারা এটি অ্যাপ্লাই করতে পারেন। আর এটি আমাদের মা বোনদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। মা বোনদের এটি লাবণ্য বৃদ্ধি করে, এছাড়াও আরও তাদের অনেকগুলো হরমোনজনিত সমস্যা দূর করে এই রসুন। সকলেই এটি অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।